পর্যন্ত সুস্থ শরীরে রাখিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গোলামি নসিব ফরমাইতা। কারণ সুস্থতা হইল মানুষের সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা হইল সবচেয়ে বড় নিয়ামত, মানুষ হিসাবে সবচেয়ে বড় নিয়ামত। যারা বয়স হয়েছে বিভিন্ন রোগে সুখে ভুগা, তারা এটা ভালো করে আন্দাজ করতে পারেন যে অসুস্থতা কি জিনিস। তো আল্লাহ সুস্থ রাখুক সবাই, যতদিন হাতে রাখে, আর তার গোলামি করবার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। সাথে সাথে বাচ্চাদের প্রতি খেয়াল রাখা দরকার। আমরা অনেক বিষয়ে সিজনই মানুষ, বুঝুন তো সিজন, জি সিজন বুঝুন তো। রমজান শরীফ অনেকেই দেখা যায় রমজান শরীফও রোজা লাগছে, নামাজও পড়ছে, আর কোনো আসিল রোজা লাগছে ঠিকই, নামাজ পড়ছে আসিল না। তো আসলে রমজান শরীফ দ্বারা আমরা আত্মশুদ্ধি, রমজান শরীফের রোজার মাধ্যমে আত্মশুদ্ধি, যেটা আল্লাহ ভীতি, যেটা আল্লাহর ভয়, এটা সৃষ্টি হইত। আমলের ধারাবাহিকতা চলতে থাকত। এই সিজনই না, শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে, জি এরকম না, ধারাবাহিকতা থাকত। আমরা বাচ্চাই আজকে এলাকাত মাগরিবের নামাজ পড়লাম, মসজিদের নামাজ পড়াটাও কষ্টকর হয়েছে। বাইরে এত বেশি জোয়ান ছেলে সকল, এই কেটে বাজার লেগে গেছে জোয়ান রাস্তা, এই গ্রামের নাম জানি না তো, বানিয়া সুন্দর মানে ভিতরে রাস্তার সাইডে বাচ্চা নষ্টই দিতে হয়। সিজনই নামাজ আর শুক্রবার কোন নামাজ, এটার দ্বারা কিন্তু আমরা মুসলমান হইলে তো মুসলমানই সহ আল্লাহর নির্দেশ এটা পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনি যে বাংলাদেশ না পৃথিবীর সবচেয়ে বড় পেশা হচ্ছে মুরিদুকা, যদি নামাজ না পড়েন তাইলে জানিয়ে রাখেন যে আপনার মসজিদে আপনার কোনো সাহায্য করতে পারত না। নিজের বেলা এগুলা ঠিক রাখতে হবে। বর্তমান পরিস্থিতির উপর মসজিদে নামাজ পড়াতে মসজিদ আজকাল মানে ফিরাকির নামেও বন্ডামি চলে, ওয়াজের নামেও গান বাজনা চলে, গান বাজনা নাও গান চলে, চলে না, জিকিরের নামেও গান চলে। এই সমস্ত জিনিস থেকে বাঁচিয়ে থাকতে হইব। আমরা একটা রশির মধ্যে ধরা, আমরা রশিটা খুব মজবুত। সাধারণত বাংলাদেশও অন্যান্য বুজুর্গ পৃষ্ঠাবল যারা আছেন সাইরের তরিকার না, কেউ চিস্তিয়া তরিকার, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ কাদিয়া তরিকার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ফজল এবং করম আমরা সিলসিলাটা হইল ৬০টা তরিকার মাধ্যমে। তাই আমরা রশিটা খুব মজবুত। এই তরিকতর যদি মহব্বত থাকে, তরিকতর প্রতি আন্তরিকতা থাকে, তাইলে আপনার প্রিয় মুর্শিদ যারা সাবরে পাইছেন তান রাখিয়া দেওয়া খেদমত দ্বারা তাদের অনুসরণ করা হয়। আমরা তরিকত কোনো বন্ডামি নাই, আসেনি, কেউ কইতে পারবেন। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে কইতাম পারি ইনশাল্লাহ। এই দুর্গন্ধ, এই বোধকারী আমরা এই সিলসিলার মধ্যে মধ্যস্থতা। তাই তরিকতর যে সমস্ত কাজ আছে এগুলার নিয়ম মতো পালন করতে হইব, মানিয়া চলতে হইব। আর এই সমস্ত করতে হইলে সর্বপ্রথম, কারণ সর্বপ্রথম আপনারা সবক দেওয়া হয়েছে, সাবে দিছই, আমরারেও দিছই, সবরেও দিছই
যে নামাজটা পাঁচ ওয়াক্ত শান্তি মনে, শান্তিতে ধীরে স্থিরে পাঁচ ওয়াক্ত নামাজটা, এটা আল্লাহর ফাঁসনি, আল্লাহর হুকুম, এটা আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হক, বন্দার উপরে আল্লাহর হক। এটা অতএব এগুলো পালন করতে হবে। তো আল্লাহ তৌফিক দিতা, আল্লাহকে তৌফিক চাইয়া এখন চতুর্মুখী ফিরাকির নামে বা তরিকতর নামে ও বন্ডামি যেগুলো আছে, খারে কোন দিকে রাফঠা মারিয়ে নিয়ে দিবে। বাতিল ফিরকা হল, বাতিল মতবাদ মাঠো ময়দানও এখন চতুর্দিকে একেবারে সয়লাভ হয়ে গেছে। এই সমস্ত থাকি বাসকা থাকতে হইলে নিজের তরিকতর বুজুর্গ হল রাখিয়া যাওয়া, খাজে আঁকড়িয়া ধরতে হবে, মজবুত ভাবে ধরিয়া ধরতে হবে। ডাইন বাম চাওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে তরিকতর জিকির আজকার যেগুলা, এটার মধ্যে কোনো ধরনের গান বাজনার কোনো সুযোগ নাই। তখন করা এটাকে গানের সুরে করার কোনো সুযোগ নাই। এগুলা মানিয়া চলতে হইব। তরিকতর ফয়েজ যেটা, নিসবত যেটা ঠিক থাকবো, আপনি এটাতে ফয়েজ হাসিল করতে পারবেন। নতুবা এই মুরিদ হইয়া কোনো লাভ হইত না। তো ফলে নিজে ঠিক হইতে হইত, নিজের আমল যেটা এটা ঠিক করতে হইত। আর এটার পারিপার্শ্বিক কিছু বিষয় আছে, এটা অত্যন্ত জরুরি। মুসলমান খালি রমজান শরীফ নাই, আমি রমজান শরীফকে সামনে রাখিয়া রমজান শরীফের আগে ওয়াজ হলো, মহফিল হলো, এটা হয়েছে। কিন্তু মুসলমানের এই সমস্ত কিছু বদখাসলত আছে, এগুলো না সারলে এবাদত বন্দেগী করিয়া কোনো ফায়দা হইত। এটা বলবো হইতে হইতে জি, এটা ভালো মানে মুসলমান হইলে এই খাসলতগুলা ত্যাগ করতে হইব। যেগুলো ত্যাগ করা এটা ত্যাগ করতে হইব, যেটা করার এটা করতে হইব। যেমন এবাদত বন্দেগীর লাগি হালাল খাদ্য শর্ত মাত্র। ওয়াজ আপনারা শুনলেই, আমি তরিকতর তোরা দুই একটা ব্যাপার আলোচনা করবো। আমার আওয়াজও নাই, পুরা সুস্থও নাই, সব মিলাইয়া তোরা সামান্য একটু গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে তোরা আলোচনা করো সামান্য। এবাদত বন্দেগী করতে হইলে তরিকতর হোক আর এমনিতেই হোক, নামাজ রোজা এগুলো হারাম খাদ্য খাইয়া সমস্ত রাইত, সবে কদরের রাইত হোক আর সবে বরাতর রাইত হোক আর মাহের রমাদানের সমস্ত রাইত হোক, এবাদত বন্দেগী করলে কোনো কাজ লাগতো না। চকুর পানি দিয়া জায়নামাজ মিশাইয়া দেখো, আর পেটের মধ্যে হারাম খানি, এবাদত বন্দেগী কবুল হইত না। মনে থাকবো না কথা, হালাল খাদ্য খাইতে হইত। আপনি হালাল খাদ্য খাওয়াই ইচ্ছা কি এই নিয়ত করে লওয়ার পরে আর সুদের কারবার করতে পারবেন? হোক আমার সাথে কথা হোক। আর ঘুষ খাইতে পারবেন, ওজনও কম দিতে পারবেন, জি, অন্যর হক তসরুফ করতে পারবেন, আত্মসাৎ করতে পারবেন। এক হালাল খাদ্য খাইমু ও কথাটা নিজের মাঝে অন্তর গাঁথি লইলে অন্য বদ খাস থাকি, অনেক জিনিস থাকি, অনেক বাদ খাস থাকি আপনারে সবটা থেকে রুখিয়া রাখবে, প্রোটেকশন দিব। হালাল খাদ্য খাইতে, এটা আমি তরিকতর ভাই বিলাদর যারা আসেন, আমি খুব শক্তভাবে জোর দিয়া কইয়া এমনি মুরিদ হইয়া আর বলে আমি মুরিদ হয়ে গেছি আর ওখানে ব্যস্ত যাই মুরগি আমার লাগে ব্যস্ত, দরজা খোলা ফিরিস্ত হলে এটা মারিয়ে ব্যস্ত দিবার না। হালাল খাদ্য খাইতে সবার খানো পৌঁছিছে। এটা খালি রমজান শরীফের লাগি নাই, নমাজের লাগি না, এটা 12 মাস সব সময় করে মুসলমানের খাদ্য হালাল হইতে, আর এবাদতের লাগি শর্ত এটা মাত্রই না। আবারও আপনার অন্তর দিবার লাগে হইয়া হালাল হারাম খাইয়া এবাদত বন্দেগী করলে, নামাজ পড়লে, রোজা রাখলে কোনো ফায়দা।
গিবত থেকে বাঁচিয়া থাকা লাগবে। গিবত গিবত বুঝুন, আমরা তো গিল্লা করি থাকা যাবে, আপনারা কি করি? গিবত করি, পরনিন্দা, মানুষের দুষ্ত্রুটি, তার লুকাইল বিষয়, তার গোপনীয় বিষয়, তার আয়, তার গুনাহ খাতা হতো, এগুলা মানুষের সামনে প্রকাশ করা, ওটাই হলো গিবত। এটা আমল বরবাদ করে দেয়, এটা হকুল ইবাদতের মধ্যে শামিল। কবিরা গুনাহ, এটা 3টা খাসলত। গিবত করলে 1 নম্বরে হইল কবিরা গুনাহ, 2 নম্বরে হইলে এটা হকুল ইবাদতের মধ্যে শামিল, আর 3 নম্বরে এটা আমল বরবাদ করে। যেমন উদাহরণস্বরূপ, আপনি নামাজ পড়িয়া বাইরে গপসপ করছেন, করতে গিয়ে অন্যর গিবত করছেন, তাহলে এই যে নামাজ পড়িয়া ভালো হয়েছেন, যে আমল করছেন, এটা আপনি বরবাদ করে দিচ্ছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। গিবত থেকে বাঁচতে হবে। আমি আমার তরিকতপন্থী ভাই বিরাদর যারা আছেন, তারা সবিনয় অনুরোধ করবো এই কথাটা, যে এই বদকাজগুলো থেকে, এটারে আমরা সাধারণত গল্প বলি, গপসপ মনে করি, 2-4 এখানে, হ্যাঁ বুঝলি, এটা গপ শুরু করলা করিয়া অমুকের এই সমুকের এই গপসপ করে, এটার দ্বারা এই মানুষের বদনাম হয়, তার মুখ খালা হয়, তাই তার হক নষ্ট হচ্ছে। আর হকুল এবার তো আল্লাহ মাফ করে না, কোনো অবস্থাতেও না। আলভার ময়দানও গেলেও না, হজও গেলেও মাফ হইত না। এটা হইল যেহেতু বন্দার হক, বন্দার ব্যাপার, তাই এটা আল্লাহ, এটা মাফও করতে না, এটা সম্পর্কে কোনো ধরনের হস্তক্ষেপ করতে না। এটা বন্দার হক, একমাত্র বন্দায় মাফ করে দিলে শেষ, আর নাইলে খালি কিয়ামতের দিনটা পরিশোধ করতে হইত, হকটা পরিশোধ করতে হইত। এর আগে রয়েছে সবচেয়ে বড় প্রয়োজন, যেটা হইল মিথ্যা কথা বলা, যেটা এটার থেকে বাঁচিয়া থাকতে হবে। এটা কবিরা গুনাহ, আর এটা সব গুনার মূল। জবান হইল সব গুনার মূল। তাই মিথ্যা কথোপকথন, মিশা কথা থেকে বাঁচিয়া থাকতে হবে। আপনি নিয়ত করিল আর মিশা মারতাম না, ইনশাল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সহযোগিতা করবা, সাহায্য করবা, এটা সহজ হইব। কিন্তু সহজ নাই, এই সমস্ত যে ব্যাপার হইলাম, এটা সহজ নাই, কারণ শয়তান আপনার সাথে সার্বক্ষণিকভাবে শয়তানের সাথে আসে, আপনাদের তো শ্রদ্ধা ছাড়তো না। তাই আল্লাহর তরফে তাওয়াক্কুল করিয়া খালিস নিয়তে তওবা করলে, কারণ বন্দা আল্লাহর দিকে 1 হাত আগ বাড়লে, আল্লাহ বন্দার দিকে 10 হাত আগ বাড়বে। আপনি নিয়ত করে দিলে আল্লাহ সাহায্য করবে। এটা সব গুনার মূল। এটার কারণে কিতাবের ভাষায় এটার এখন উম্মুল খাবাইস, সব গুনার মূল মা, সব গুনার এটা পরিহার না করলে ইবাদত বন্দেগী আল্লাহ আল্লাহ করে কোনো লাভ হচ্ছে না। তো রয়েছে কটা কইলাম, আরো রয়েছে, আরো যখন এগুলা 2-4-5টা ঠিক হয়ে গেলে, বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে, এমনিতেই। গিবত করেছে, আর একটা হইল হিংসা। হিংসা হিংসা মানুষের নিজের ধ্বংস করে। যেমন লাকড়িরে আগুনে জ্বালাইয়া ছাই করে না, হিংসায় নিজরে এইভাবে ধ্বংস করে। তাই হিংসা থেকে বাঁচিয়া থাকতে। আপনার একজন যে আল্লাহ দৌলত দিছে, আপনি হিংসা করতে থাকেন, আপনি চাইতে পারেন আল্লাহর কাছে গিফতা করতে পারেন, বললে আল্লাহ তারে দিছো আমারে দেব, এটা চাইতে পারেন, হক আছে আল্লাহর কাছে চাওয়ার। কিন্তু তারে দিছেন, আপনি হিংসা করবা, বাঁকা চৌকে চাইবা, তার ক্ষতি করবা। আজকাল তো হিংসা এত বেশি বাড়ছে, কেউ বালা দেখতে পারে না। দেখুন যে কেউ সহ্য করে না, এমনভাবে এটা ব্যাপক মহামারী আকারে দেখা দিচ্ছে হিংসা, যার কারণে বিদেশ যাওয়াটাও আটকায়।
জাদুটনা করিয়া একটাই না, বিয়া শাদী একটাই না, ব্যবসা বাণিজ্য একটাই না, ওই হিংসার কারণে। অন্য কোনো কারণ আছে না, একমাত্র হিংসা। স্মরণ আছে নি, যারা বয়স আছে, সাবর গেছে মরিদ ইসলাম, সাবে সবক দিছিলা প্রথম দিন বলে অন্যর ভালো দেখলে মন খুশ রাখে, হয়েছিল না? এটার ব্যাখ্যা দিছ না, কারণ যদি তুমি হিংসা করো তুমি নিজের ধ্বংস হয়ে যাবে, এবাদত বন্দেগী করিয়া লাভ হইত না। এই বিষয়গুলা মাথাত রাখিয়া তরিকতর কাজ করলে, আল্লাহ আল্লাহ করলে আল্লাহ ইনশাল্লাহ আজিজ এটার দ্বারা ফায়দা হইব। আর তরিকতর ব্যাপারটা হইল, সবচেয়ে বড় ব্যাপারটা হইল নিসবত, সম্পর্ক যেটা, এটা ঠিক রাখতে হবে, নতুবা কোনো কিছু হাসিল করা সম্ভব নয়। তো আমি এটাও অনুরোধ করবো, যারা তরিকতর লাইনের ভিতরে আসে, গণ্ডির ভিতরে আসে, এই নিসবতটা ঠিক রাখুন। জানি বোধ চাকচিক্য আজকাল আসে, দিকে যে কোনো ভাই বলে ওদিকে রাস্তা, ওদিকে একবার, ওদিকে একবার, শেষ পর্যন্ত আপনি প্রতারক আর শয়তান আসে। তো এই কথাটা আমরা জোর দিয়ে কইতাম পারি, বলতাম হ্যাঁ 100 বার, যে আমরা তরিকতর মধ্যে কোনো লঘু নাই, বাড়াবাড়ি নেই। জি, আর সাইডের তরিকার সংমিশ্রণ একত্রিত লাগি আমরা তরিকতর যে রশি যেটা, এটা মজবুত আছে, আঁকিয়া ধরতে হতো। আল্লাহ তৌফিক দেউকা, আল্লাহকে তৌফিক চাইয়া। আমি যেহেতু বিভিন্ন গ্রাম থেকে গিয়েছি, সব জায়গার তো আর হয় না, আর সব ফুলতলি যাওয়া সম্ভব হয় না। আমি 10 মিনিট জিকির করে দিব। জিকিরের নিয়মটা, জিকির কিন্তু মূলত নফল ইবাদত, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা নফল ইবাদত। আর নফল ইবাদত তো একা একা হলো, কিন্তু যদি আপনি জিকির করবার নিয়ম পদ্ধতি যেটা, এটা জানেন না, তাতে একা করা সম্ভব হইব নি? সম্ভব নেই না। তাই একত্রিত হইয়া জিকির করা হয়। আর একত্রিত হইয়া জিকির করলে ফায়দাটা হইল এই, যে জিকিরের মহফিল, যে আল্লাহর নেককার বান্দা যারা আসে শরীক হই, তারার জরিয়ায় ওসিলায় আমার মতো গুনাহগার হলে আল্লাহ মাফ করে দিলে। এর লাগি, এর কারণে জিকিরের মহফিল হইলে শরীক হইন। জানি মোটমাট সংক্ষিপ্ত কথা হইল, জিকিরের মহফিল হইল আমরা গুনাহ মাফির একটা জরিয়া, একটা জরিয়া বা ওসিলা। গুরুত্ব সহকারে শরীক হইন জানি। তো নিয়ম পদ্ধতিও আল্লাহ, আর পরে সময় সুযোগ হইলে 1 লাখ করবা, এটার একটা সংখ্যা আছে। এই সংখ্যাগুলা মানে এই 1200 বার 1.5 ঘন্টার মতো সময় লাগে। আমার হাতে 1.5 ঘন্টা সময়ও নাই, আমি জিকিরও করলাম না। না, আপনি ইয়ে রাখিয়া, হিসাব রাখিয়া 2-3 বারে করতে পারেন, হিসাব রাখিয়া করতে পারেন। তো এটা জিকির করেন জানি। আর দমর জিকির তো প্রথম বাতাইয়া দিছেন না হিসাবে, যারা পুরাতন স্মরণ আছে তো। জি, এটার কোনো সংখ্যা নাই, এটা অভ্যাস হয়েছে। কারণ যারা অভ্যাস হয়ে যায়, রাত্রে ঘুমাইতে শুরু করিয়া ঘুমাইলে সমস্ত রাত জিকির চলে। আর যদি বন্ধ হয়ে যায়, তারপরেও আপনার আমার কাজটা হইল শুরু করা, অতএব আর পিছনে কি বন্ধ হইল কি চলতে থাকলো এটা চিন্তা করি লাভ নাই। ঘুমের নিয়ন্ত্রণ আপনার আমার হাতে নাই, মাত্রই না। ইচ্ছা করলে ঘুমাই যায়নি, যদি ইচ্ছা করার পরে ঘুমাই যাইতো তাহলে রুগী হল ঘুমাই গেল, আর বেদনা অনুভব হল না। জি, ঘুমের নিয়ন্ত্রণ যেহেতু নাই, এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি শুরু করি ঘুমাইলা, সারা রাত্রে আপনি আল্লাহর জিকির করছেন, এটা লেখ হইব। আর তরিকতর লাইনের ফেলা দিয়ে হইল ঘুমাইবার নিয়ম হইল অজু করিয়া ঘুমানি। অজু করিয়া ঘুমানিবার অভ্যাস করিলে শয়তানের ঘুমের মধ্যে অনেক কিছু করে নেন। এটার থেকেও বাঁচিয়া থাকবা। আর অজু এবাদত, অজু আলাদা এবাদত।
তাই আপনি ঘুমাইবা, আপনার এবাদত লেখা হইব আপনার আমল নামার মধ্যে। তো সংক্ষিপ্ত লম্বা হাদিস শরীফের সার সংক্ষেপ করেছি আমি, জিস্ট সার সংক্ষেপ, যে জিকির মহফিল শরীক হইলে মানুষ দেখিয়া পরিচয় করা সম্ভব নয়। মাত্র কথা কই না আমার সাথে, অনেক মানুষ খাল্লা হইতে পারে, কিন্তু হে আমার থেকে শত গুণ ভালো হইতে পারে, অন্তরের ব্যাপার। আমি যখন ঘুমাই হে হতো এই সময় উঠিয়া অজু করিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারও কান্দে, চকুর পানি ছাড়ে আল্লাহর দরবার। হ্যাঁ, তো মানুষ দেখিয়া পরিচয় করা যায় না। এই যে উপস্থিত মানুষ জিকিরের মাঝে শরীক হইনার মাঝে নিশ্চয়ই আল্লাহর নেককার বান্দা হল, তখন এরার ওসিলায় আমার মতো গুনাহগার হলে আল্লাহ মাফ করে দিল। তো আমি আর মানা করিয়া সামান্য জিকির করিয়া মিলাদও হয়ে গেছে, আমার আওয়াজও নাই, আমি মহফিল শেষ করিলিম। বারবার অন্তর থেকে কই, আর আপনারা যে এই যে বাৎসরিক এই যে সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাহি রিসালে সবর মহফিল করেন, এটা জাযা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারও রইল। আমরা কেউ এটার জাযা বা বদলা দেওয়া সম্ভব নয়, এটা সম্পূর্ণ আমানত রয়ে গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারও। আর আমরা আল্লাহর কাছে চাই কথা যে আল্লাহ এর ওসিলায় এই উপস্থিতি হলে আল্লাহ মাফ করে দেব আর তার গোলামি নসিব ফরমাও। এটা অন্তরের ব্যাপার, মহব্বতের ব্যাপার। মহব্বত ইচ্ছা করিয়ে হয় না। মা বাবা আওলাদের সাথে এটা যে মহব্বতের নেচারে প্রাকৃতিকগত অন্যরে মহব্বত, যে আল্লাহ আল্লাহ আল্লাহরে মহব্বত মানুষে করে, এটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, থাকে না, কোনো স্বার্থ নেই, লিওয়াজিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। তাই এই মহব্বত এটা বাকি থাকে, এবং এই মহব্বতে ফায়দা যে দুনিয়ার জিন্দেগি তো কাল কিয়ামতের দিন এই বয়াল মুসিবতের সময় এই মহব্বতের বদলা পাইবা। খোদার নাগাজটা আঁকটি গেলে, খোদার নাগাজটা আঁকটি গেলে কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহ নেককার বান্দা হলে তারা মুহিব্বিন হল, মুরিদিন হলরে আল্লাহর দরবার থেকে সুপারিশ করিয়া এবং দুজক থেকে বাইর করিয়া বেহেশত লইয়া আইবা। বুখারী শরীফ, মুসলিম শরীফের লম্বা হাদিস শরীফ। তো আমি পুরা হাদিস শরীফ নিয়ে আলোচনা যাই না, সার হইলাম যে কাল কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিন হইতে কিয়ামতের দিনটা তো বহুত লম্বা, বহুত বহুত। আর একবারে সব কিছু হইতো না, এটা তো পর্যায়ক্রমে একটার পরে একটা। তো বেহেশতি হল বেহেশত যাইবা, কি দুজকি হল দুজকও যাইবা। এদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনসা ইরাদা একগুলো মানুষের দুজক থেকে বাইর করতে অন্যর দ্বারা সুপারিশ করে আল্লাহর মনসা। এই সময় আল্লাহ নেককার বান্দা হল, তার সঙ্গী সাথী হল সম্পর্কে আল্লাহর দরবারও আরজ করবা, কইবা আল্লাহ আমার ভাই বিরাদর অমুক 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 নাম হইবা। দুনিয়ায় একসাথে চলাফেরা উঠা বসা করছি, নামাজ রোজা সব একসাথে করছি, কিন্তু আজকে ভাগ্যের বিড়ম্বনা বা আমার ভাইটা দুজক কি হয়েছে। আল্লাহ তোমার দরবারও আরজ আমার ভাইগুলো দুজক থেকে বার করিয়া বেহেশত দিলাম, দাবি করবা। গোলামর মনিবর উপরে দাবি থাকে, থাকে না, থাকে না, দাবি করবা। ও আল্লাহ পারমিশন দিবা, বার করিয়া আনবা। এদিকে দুজকের দারোগারে আল্লাহ হুকুম দিবা, এর সাথে তাড়াতাড়ি করিও না। ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Tishu. Ya Allah, Ya Allah, Ya Allah, dullani bika alayna warzuqni sibata inda wujudika ma akunu nadiyan bayna yadayk. Ya Allah, Ya Allah, Ya Allah, إلهي جعل قلب عبدك عبد الضعيف مظهرا لذاتك ومنبعا لآياتك. يا الله يا الله يا الله، إلهي بعظمتك وجلالك وارزقني حبك. এখন আমরা ইস্পাতর জিকির করবো ধীরে সুস্থে আগ বাড়াই না। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا الله يا الله يا الله دلني بك علينا وارزقني الثبات عند وجودك ما أكون مناديا بين يديك يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك عبد الضعيف مظهرا لذاتك ومنبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك এবার ইসমে জাতর জিকির ইসমে জাতর জিকির কাতর মনে করেন জানি আল্লাহর দিকে রুজু করিয়া কাতর মনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু Allahu Allah 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 Allahu Allahu Allah 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 Allahu sallallahu alayhi wa sallam ya Allah ya Allah ya Allah dullani bika alayna warzuqni sibata inda wujudika ma akunu munadiyan bayna yadayk ya Allah ya Allah ya Allah ilahi ja'al qalba abdika abdi da'if مظهرا لذاتك ومنبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني حبك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাজিন মাঝখানে যে দোয়া পড়ছি এটা তো একবারে মুখস্থ হইতো নাই যারা নিয়মিত করতে চান সব হয় ও প্রত্যেক 100 বার বইয়া যদি
কলমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লে হইব। আর ও নিয়মে আমরা তরিকতর জিকির চিশতিয়া তরিকার, এটা চিশতিয়া তরিকার জিকির। তো নশবন্দিয়া মুজদ্দদিয়া কাদরিয়া এটার জোরে জিকির নেই, এটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে জিকির হয়। তো আল্লাহ তৌফিক দোকা। আর এটা হইল প্রাইভেট যারা করতা জগল্লি ভাই আম মফিল কিতা করতা তোবা করতা অনেকে কিতা করছে না, অনেকে বায়াতে ভাল লাগে, অনেকে কিতা করছে না, কিন্তু আবদার দিছে। এটা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবা পাইবা না হয়। এটা এই মফিলের কাম নাই, আরো অনেক বিভিন্ন আছে। আচ্ছা, তৌবা করলে তৌবা আমরা সবসময় করতাম পারি, করতে পারবো। কথা হয় না জানি, ধ্যান দিয়া কথা শুনুন জানি। জি, তোবা যে খেয়ে করতে পারব, যে খেয়েও করতে পারব, ইরাদা থাকলে ইচ্ছা থাকলে। আল্লাহ তবে দিল হাজিরা কি আমি যা কই মনে মনে নাই, নিজের খানে শুনতে হল, ছোট্ট একটা আওয়াজ হয় আমি আর আল্লাহর দিকে রুজু করিয়া খালিস নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से। अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। अल्लाह के सिवा कोई दूसरा माबूद बंदगी के लायक नहीं और मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए हैं। तौबा किया मैंने ऊपर हाथ फ़कीर मोहम्मद कमरुद्दीन मुजाज हज़रत मौलाना मोहम्मद अब्दुल लतीफ़ साहब के। अल्लाह तू कबूल कर। फ़कीर तरीक़ा चिश्तिया और कादरिया और नक्शबंदिया और मुजद्दिया और मोहम्मदिया के। अल्लाह इन तरीक़ों के बुजुर्गान के वो वसीला से मेरे ख़ता बख्श दे। आमीन। अल्लाहुम्मा आमीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। फ़ातिरस समावाति वल अर्द अंत वलिय्यी फ़िद दुनिया वल आखिरह। तवफ़्फ़ना मुस्लिमन व अलहिक़ना बिस्सालिहीन। आमीन। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्ना। अल्लाह तुम्हें माफ़ करे देने वाला, तुम्हें माफ़ करे देने वाले पसंद करो। अल्लाह আমরা মাফ করে দাও, আমরা মা বাপ রে মাফ করে দাও, তোমার হাবিবুল কুল উম্মতি মুরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। খাস করে বিরাদরের তরিকত যারা দুনিয়াতে বিদায় গেছে তারা তুমি তরিকে রহমত ফরমাও। যারা হায়াতে রাখছো আল্লাহ সুস্থ শরীরে রাখিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। জিন্নাত ইনসানের শরারতি থেকে দুকা থেকে হেফাজত করে দাও।
আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা এনায়েত আল্লাহ মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিস আমরা বাচ্চান্তরে হেদায়ত নসিব ফরমাই বাচ্চান দিয়ে আমরা দুনিয়া আখেরাত শর্মিন্দা করিও না পেরেশানির মাঝে ফেলাইও না আল্লাহ আমরা রিজেকের মাঝে খয়রা বরকত নাজিল ফরমাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করি না হালাল রুজির মাঝে তিজারতের মাঝে বরকত এনায়েত ফরমাই আল্লাহ তোমার বন্দা হল বিদেশ মুসাফির পেরেশানিত বহুত জানেওয়ালা দোয়া চাইছেন তামাম ওর দোয়ার দরখাস্ত আমি তোমার দরবারে আমার ওয়ালিদ মোহতরম পীর মুর্শিদের ওয়াজটা দিয়ে পেশ করি আল্লাহ আমরা নেক ইরাদা আপনারে পুরা করে দাও রুজির দরজা খুলি দাও হালাল রুজির দরজা খুলি দাও আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমাও এর ওসিলায় আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মধ্যেগান আপনারে মাফ করে দাও খাসুরি আমরা মা বাপরে মাফ করে আল্লাহ আমরা অনেকেই মা বাপারা আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না আল্লাহ স্কুল মাহফিলের ওসিলা এই আত্রাফের মধ্যে গান রে মাফ করে দাও তোমার যে বন্ধা হলে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ এরা উত্তম জেজায় নায়াত ফরমাইও এর বিনিময়ে এর বদলা আল্লাহ তুমি তোমার বন্ধা হলে খালিস কুর তোমার গোলামি নসিব ফরমাইও ফিতনাটা কি আহলে ফিতনাটা কি হেফাজত করে আল্লাহ তরিকতর বুজুর্গ হলোর দরজারে বলন করে দাও তারা রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও খাস করে আমরা পীর মুর্শিদের দরজারে বলন করে দাও তার রুহানি ফয়েজ নসিব ফরমাও আমরা ইয়াকিন রাখি বিশ্বাস করি তার রুহানি তওজ্জ আমরা এই মাহফিলের উপরে আছে আল্লাহ তোমার বন্ধা হল খালিয়াতি ফিরাইও না আল্লাহ আল্লাহ নেক হাজত গুলো পুরা করে দাও বিমার থেকে শিফা এনায়েত ফরমাও আল্লাহ এই মজলিসের খিদমতগার করে তুমি উত্তম জায়গায় এনায়েত ফরমাও আল্লাহ তুমি উত্তম জায়গায় এনায়েত ফরমাও আল্লাহ আমরা মসজিদ মাদ্রাসা আপনারে কবুল ফরমাও হর কিসিম ফিতনা হলে ফিতনা থেকে হেফাজত করিলেন জিন্নাত ইনসানের শরারতি থেকে হেফাজত করিলেন আল্লাহ আমরা আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه আল্লাহ তোমার হাবিবে যত বালাই চাইছেন আমরা তোমার কাছে বালাই আর যত জিনিসটাই পানা চাইছেন আমরা তোমার কাছে পানা চাইছি আল্লাহ আমরা রমজান শরীফ ছোটাফাটা ইবাদত বন্দেগী রসিলা বাকি জিন্দেগি তোমার গোলামি তুমি কবুল ফরমাইও আর ধারাবাহিকভাবে এটার উপরে আমল করবার তৌফিক দিও আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب بفضل سبحان ربك رب العزة عما يصفون الله তোমার বান্দা হল বহুত দুঃখী বহুত পেরেশান আমার কারণে তোমার বান্দা হল মহরুম ফিরাইয়া দিও না আল্লাহ এই মজলিসটা কি তোমার কোনো বান্দারে খালিয়াতে ফিরাইয়া দিও দোয়াই তোমার ইজ্জত হল আল্লাহ তোমার ইজ্জতর দোয়াই দিয়ে তোমার হাবিব মুকাররম আলী ইজ্জতর ওয়াস্তা দিয়ে তোমার কাছ হয়ে আমার ওয়ালিদ মুহতরমের ওয়াস্তা দিয়া তোমার কাছে ভিক্ষা চাইয়া তোমার বান্দা হল দিলের ইরাদা তুমি মৌলা দেখায় আমার তামাম দিলের ইরাদারে নেক বানাই দেও পুরা করে দেও যে জায়গাটো আঠাইল আল্লাহ তুমি সহল করে দেও আসা تقبل منا إنك أنت السميع العليم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم